জাপান ও তাইওয়ানে তাণ্ডব চালানোর পর এবার চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ ঝেজিয়াংয়ে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন বাভি। ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি এড়াতে ইতিমধ্যে ১৭ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে চীনা কর্তৃপক্ষ। এদিকে বাভি ও মৌসুমি বায়ুর যৌথ প্রভাবে ফিলিপাইন ও তাইওয়ানেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সপ্তাহের ব্যবধানে আবারও শক্তিশালী টাইফুনের মুখে এই চীন। জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জ ও তাইওয়ানে তাণ্ডব চালিয়ে এবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ ঝেজিয়াংয়ে আঘাত হেনেছে এই টাইফুন। স্থানীয় সময় শনিবার রাত ১১টা ২০ মিনিটে প্রবল শক্তি নিয়ে চীনা ভূখণ্ডে আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড়টি। আঘাত হানার সময় কেন্দ্রের কাছাকাছি বাভির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৪ কিলোমিটার। দুর্যোগ মোকাবেলায় দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট ও ফেরি চলাচল। বন্ধ রয়েছে স্কুল ও অফিস আদালত। তবে আসার কথা, স্থলভাগে আঘাতের পর উত্তর পশ্চিমে সরে যাওয়ার সাথে সাথে টাইফুনটি কিছুটা দুর্বল হয়ে পড়তে শুরু করেছে। এদিকে চীনের মূল ভূখণ্ডে আসার আগে তাইওয়ান ও ফিলিপাইনে তাণ্ডব চালিয়েছে বাভি। শক্তিশালী দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ও টাইফুনের প্রভাবে ফিলিপাইনে প্রবল বৃষ্টি ও ভয়াবহ ভূমিধ্বসে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন। অন্যদিকে তাইওয়ানে তীব্র ঝড় বৃষ্টির কারণে পিচ্ছিল রাস্তায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ১৩৪ জনেরও বেশি মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাইচুং ও হুয়ালিয়েন কাউন্টি থেকে প্রায় ১৪,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। টাইফুন মাইসাকের ক্ষতের রেশ কাটতে না কাটতেই বাভির এই আঘাত। তবে যে কোনো বড় বিপর্যয় এড়াতে সর্বোচ্চ সতর্কতা ও উদ্ধার তৎপরতা জারি রেখেছে চীনা প্রশাসন। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।